মুসলমানরা কিসে বিশ্বাসী? মুসলমানদের বিশ্বাসগুলি নিম্নরূপ: ১. তাওহীদ, আল্লাহর একত্ব। বিশ্বের সবকিছুর উৎস হলো এক এবং একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তিনিই সবকিছুর নিয়ন্ত্রক, সদা জাগ্রত প্রভু। ২. ফেরেশতা, দেবদূত, যা আল্লাহ সৃষ্টি করেছেন নূর থেকে, অর্থাৎ জ্যোতি থেকে। তারা পুরুষও নন, আবার নারীও নন। তারা নিরাকার, কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তারা যে কোনো সময় যে কোনো রূপ গ্রহণ করতে সক্ষম। ৩. ঐশী গ্রন্থসমূহ। ঐশী গ্রন্থ 4টি, যা মানব সভ্যতা বিকাশের সাথে সাথে নবীদের মাধ্যমে অবতীর্ণ হয় এবং যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ ঐশী গ্রন্থ আল কোরআন হিসাবে অবতীর্ণের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করে। তাওরাত মুসা আলাইহিস সালামের অবতীর্ণ, জবুর দাউদ আলাইহিস সালামের অবতীর্ণ, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। ৪. সমস্ত নারী রসুলদের প্রেরিত দূত উপর বিশ্বাস। মহান আল্লাহ সৃষ্টির সূচনা থেকেই কিছু নির্বাচিত ব্যক্তির মাধ্যমে মানব সমাজের কাছে পৌঁছে দেবার জন্য তার পথ নির্দেশ প্রেরণা করেছেন। এই নির্বাচিত লোককে নবী, রসুল বা প্রেরিত দূত বলা হয়। সৃষ্টির প্রথম আদম আলাইসাল্লামের মাধ্যমে সূচনা হয়ে নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লামের কাঁধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সমাপ্তি হয়। সমস্ত নবী ও বাণীবাহকদের বাণী ছিল এক ও অভিন্ন। ৫. কিয়ামত ও পরলৌকিক জীবন। এই বিশ্ব ব্যবস্থা একদিন ধ্বংসপ্রাপ্ত হবেই, আর সমগ্র মানুষকে স্রষ্টা আল্লাহর সামনে উত্থিত হতে হবে এবং আল্লাহ মানুষের সকল প্রকার কার্যকলাপের পুনঃপুঙ্খ বিচার করবেন। আল্লাহ অনুগত্যশীল মানুষকে পুরস্কৃত করবেন, তাকে চিরস্থায়ী সুখ ও আরামের জায়গায় স্বর্গে, জান্নাতে স্থান দেবেন এবং আনুগত্যশীল, কুকর্মে লিপ্ত মানুষকে আল্লাহ অসহ্য যন্ত্রণাদায়ক নরকে, জাহান্নামে নিক্ষেপ করবেন। আর একেই পরলৌকিক জীবন বলে। ৬. তাকদির অর্থাৎ ভাগ্য। আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী। সমস্ত কিছুই তার ইচ্ছাধীন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষের জীবন, মরণ, দৈহিক গঠন, আর্থিক সচ্ছলতা ইত্যাদি নির্ভরশীল, আর এটাই ভাগ্য। ভাগ্য বিশ্বাসী চরম ধৈর্য ধারণের উপকরণ। ৭. মৃত্যু ও পুনর্জীবন। সমস্ত মানুষকে একদিন মরতেই হবে। বর্তমান সীমাবদ্ধ দুনিয়ায় সমস্ত মানুষের কৃতকার্যের পুনঃপুঙ্খ বিচার সম্ভব নয়। তাই প্রাকৃতিক দাবি অনুযায়ী সমস্ত মানুষকে কিয়ামতের পর নতুন বিশ্ব ব্যবস্থায় আবার পুনর্জীবিত করা হবে এবং স্রষ্টা আল্লাহর সম্মুখে হাজির করানো হবে বিচারের জন্য।